আজকে আবার রেডি হয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গ্রামে যাব, তোমরা তো জানো। তার কী কারণ এখন তো বলা যাবে না, তাই যে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে রেডি হয়ে গেছে, এবারে বেরোবো। তা দেখতে থাকো তোমরা তাহলে। টাটা। কোথায় যাবো বলেছিলাম, বেরিয়েছি, এসে আমার একটা কাণ্ড ঘটে গেছে। কেননা আমি ব্যাগ রেখে ফল কিনতে চলে গেছিলাম, বাস ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে আমার অবস্থা ভীষণই খারাপ, ব্যাগ চলে গেছে অন্য বাসে। কান্না, জামা কাপড় সব চলে গেছে, ব্যাগ সব। এখন আমার অবস্থা তাহলে কি অবস্থা, তাহলে ভাব, কান্নাকাটি করে অবস্থা। তারপরে পাশের লোককে ফোন করেছি, এখন যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমার অবস্থা ভীষণই খারাপ। তাহলে বাড়িতে কি বলবো, আমি ফল টল কিনে রেখেছি, জানি না কি হবে। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ শান্তি। পাশের মধ্যে সব কিছু জিনিসপত্র আমার হারিয়ে গেছিলো, তোমাদেরকে তো বলেছি যে মানে ওখানে আমার কান্না, মানে অঝরে কেঁদে যাচ্ছি যে আমার কি অবস্থা হয়েছিল, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। মানে বাসের মধ্যে জামা কাপড়গুলো রেখে আমি গেছিলাম ফল কিনতে আর কি। তার মধ্যে আমি মনে হয় 10 থেকে 15 মিনিট হবে, তার মধ্যে বাসটা ছেড়ে চলে এসেছি। তারপরে বাসের ওখানে যে মানে ইয়ে থাকে আর কি, বাসটাকে টপিজ হয়, ওখানে কিছু লোকজনকে বলাতে বাসের ড্রাইভারকে ফোন করতে সেই ব্যাগটা আবার জামতলায় রেখে দিয়ে যায়। তারপরে আমি ব্যাগটা পেয়েছি, জামা কাপড়ের ব্যাগ। এই যে তারপরে আমি সব কিছু আমার ফেরত পেয়েছি, জিনিসগুলো সব। এখানে আমার দুখানা দামি শাড়ি আছে, আমার নিজের শাড়ি আছে, আমার মেয়ের একটা জামা আছে, এর মধ্যে সব কিছুই ছিল। মানে সিনেমায় থিয়েটারে দেখেছি এরকম ব্যাগ চুরি হয়ে যাওয়া, বাচ্চা চুরি হয়ে যাওয়া, যে আমার জীবনে ফার্স্ট মানে ব্যাগ ফেলে আমি বাজার করে মানে ফল কিনতে গিয়ে আজকে মানে এরকম সর্বনাশ কারুর না যেন হয়। আমি এটাই ভগবানের কাছে চাইবো, কোনো দিন ব্যাগ কোথাও গাড়ি ঘোড়ায় রেখে কোনো সময় কোনো জিনিস কিনতে যেও না, কেননা তাহলে সেই ব্যাগটা ভাগ্যিস পাশের লোককে ফোন করে পেয়েছিলাম বলে তাই জিনিসটা পেয়েছি, না যদি পেতাম তাহলে আমার ব্যাগটা শাড়ি সব চলেই যেত। কে নিয়ে চলে গেলে তখন কাকে ধরবো আমি। ওখানে 4খানা শাড়ি ছিল, দুটো তো একদম আনকুড়ে নতুন, আর এই যে শাড়ি সায়াবেলা যেগুলো ছিল, আরও একটা শাড়ি আছে, আমার 2খানা শাড়ি, নতুন শাড়ি একদম চলে গেছিলো। মানে এরকম ঘটনা কারোর সাথে না যেন হয়, এই কথাটাই বলি। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টও করবেন। আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি, তাহলে টাটা বন্ধুরা, বাই। এসে বাড়ি থেকে এসে নকুল মোড়ে বাজার করতে চলে এসেছি। অন্ধকার আবার, অনেক কিছু বাজার করেছি। আমরা 3জনে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। কি রে, কোথায় গেছিলিস? ওই যে সাইকেলের দুদিকে বাজার, এই যে দেখুন দুদিকে বাজার, ওই যে আর একজন দাঁড়িয়ে আছে। এখন যাচ্ছি, মানে বলেছিলাম কি কারণে যাচ্ছি, তাই আমার ছেলের এক মানে ধরম বোন করেছিল, তাই তাকে এখন সাথ দেবো, সেই সব বাজার হাট করে নিয়ে এখন তাদের বাড়িতে এইসব বাজারগুলো রাখতে যাচ্ছি। তা আমি কথা বলতে পারছি না, মানে আমার মনে হচ্ছে কপালটা ফেটে পড়ে যাবে, এমন অসহ্য যন্ত্রণা করছে আমার আর কি। আর দুপুরবেলা একটু শোয়া হয়নি, তারপরে কান্নাকাটি করে আমার অবস্থা খারাপ, আরও বেশি খারাপ লাগছে, তাকাতেও পাচ্ছি না এমন অবস্থা। তেমনি গরম, অনেক কিছু বাজার করেছি। বাজার হয়েছে, ভুসিমাল দোকানে বাজার হয়ে গেছে 1300 টাকার বাজার হয়েছে। তারপরে তো এমনি আমি বাজার করেছি 1500 টাকার মতো, ফল মিষ্টি ব্লাউজ এটা সেটা করে সবজি টবজি করে আমিও 1500 টাকার মতন বাজার করেছি। তাহলে ঠিক আছে,
ওগুলো দিয়ে আসি আমরা। বাজার করে নিয়ে মেয়ের বাড়ি আসার কথা ছিল, মেয়ের বাড়ি চলে এসেছি এই যে। আর মেয়ের বাড়িতে কারা কারা এসছে তোমরা দেখো, আমিও কাল খাওয়াবো, মেয়ের বাড়ি মামা শ্বশুরাও খাওয়াবে, সব বাজার এসে গেছে, তোমরা দেখতে থাকো। এই যে সবাই বাজার টাজার চলে এসছে। আর এই যে তুমি কোন মামা? বড় না, এ হচ্ছে বড় মামা ছেলে, আর এ হচ্ছে বড় মামি। কাপড় আর এ হচ্ছে মেজো মামি। ঠাকুর ঘর, বাবা রে ঠাকুরগুলো খুব সুন্দর। এই হচ্ছে আমার ছেলে কার্তিক ঠাকুর দিয়েছিল। মামা নেই এখন, দিদা এসেছে কাজ করতে। ঠাকুরটা খুব সুন্দর আছে, তাই তো। আর মেয়ের শাশুড়ি ওখানে কাজ করছে, দেখানো যাবে না, ওখানে খাবার দাবার বাড়ছে। এত খাবার দাবার করার কি দরকার আছে গো তোমার? এখানে খাবার দাবার সব পড়ে আছে, লোকজনের কোনো খাবার দাবারের কোনো চাহিদা নেই এখন। সিমাই করেছে, লুচি, তারপর মনে হয় মালপোয়া করেছে, আর রসগোল্লা আছে। এই আর পা মুছতে হবে নি, কও ধুলা পালে উঠে যাবো। কই দে দা তোমার ঠাকমা হও না? হ্যাঁ মাউরি, তুমি তো একদম বাবু হ্যাঁ বসিয়েছে তো কুটুম ধরে একদম, আর উঠার নাম ধরছে নি তুমি। কি রে তোর খবর কি? আর এখানে শুভ লক্ষ্মী চলছে এখন। কি খাওয়া দাওয়া চলছে তোমার? হ্যাঁ ছিমই, এখানে কত রকমের মিষ্টি দিয়ে গেছে দেখুন।